কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। ও আচ্ছা, চলো তুমি টাইট ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে। চলো চলো। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ, আমার ছোট বোন, মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও তাই, তুলিকে ফুল আনতে বলেছিলাম। চলো ভিতরে যাই। থ্যাংক ইউ। কি আশ্চর্য কথা, আমি না তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদির মতো ঠিকই বলেছে। মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, বাট এখন তো বিয়ে চলে এসেছে, ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? না, আমাদের তো এখন ফর্মালিটিস মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফর্মালিটিস? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুক এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি? আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে, একলা, তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকা পাঠ চলে গেছে। আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দেব। ওর মতামতটা জানাও আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। একটু খেয়াল করে দেখলেই সেটা টের পাবে। হ্যাঁ, চোখে দেখে টাকা। থ্যাংক ইউ ভাই, আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। যাই গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। আবার মাথায় ঘোমটা দিসনি, লিপস্টিক মোছ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না। ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তোর সাজগোজ আমি বের করছি। ধর, ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আই তুই জায়গা থেকে যা। এ কি? এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যেয়ে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চাই। এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। হুম। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছো। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি
কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসা সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভাবলাম তোমাকেই বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো, আমাকে একটা হেল্প করো তুমি। এই বেড়া দিয়ে আমার কথা কইতেছে, এটা যে আমি, এটা তো 100% শিওর। কিন্তু তখন আমি হারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। তুমি তো কোনো কাজেরই না, তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। ঠিক আছে তাহলে আপনি খুঁজেন। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতে প্রেম করে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলে, আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন, সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে? আর কোনো মানে নেই। আপনি চলেন আমাদের বাসায় চলেন, আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আর সারাদিন হবে, কাল ঠিক 4টায় দেখে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করবো। আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। তুলি, গতকাল তোমার হাতে চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমি তো। আচ্ছা আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছিয়ে লেগেছিল নাকি? হ্যাঁ আমার পিছু কে নেবে, আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি, সেটা কে জানো? তুমি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বাদ দাও, সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমি এখনো কিছু ভাবতে পারিনি। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? দাদিমা শোনো, মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহল্লার লোকজন জানাজানি প্রচার করে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চোখ তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে যে মানে কি করছিস? তোর লজ্জা করে না? যাদব নে, তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, মিশা, ওর বাবাকে খবর দে। দাদি তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করব না, কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। না, তুলি বানিয়েছে। দাও। শোনো,
আসলে তুমি যে তুলিকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। চাটা খাও, তুমি নিজের হাতে বানিয়েছে, খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খাও। নীল দাঁড়াও, চা খাস না? নে, এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? দাদা ওটা তো ওই যে তুলি নীলের জন্য বানিয়েছে। নীলের জন্য তৈরি করেছি। নীল খাবে, তুই খা। দাদি আমি তো চা খাই না, আমি জানি তো বেশি চা খাই না, এই বল না। হ্যাঁ দাদি, ভাইয়া চা খায় না। ভাইয়া চা খাই না না? আচ্ছা খাই। ভাইয়া চা খায় না, নিমো খারাপের দল। হ্যাঁ, চায় বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায় বিষ মিশালি? কি বলছো দাদি, এই চাই বিষ ছিল? হ্যাঁ, দাদু ভাই চায় বিষ ছিল। দাদিমা এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করবো? হ্যাঁ, তোর কাল সাপের চেয়েও খারাপ। তোদের আমি কোত্থেকে নিয়ে আসছি রে? সেই নোংরা ডোবা থেকে তোদেরকে আমি তুলে এনেছি একটু ভালোভাবে মানুষ করবো জন্য। আমি মনে করেছিলাম আমার নীলের মতো করেই তোদের মানুষ করবো, তোরা নীলের সঙ্গে মিলেমিশে থাকবি, আমার নীলের সঙ্গে তোরা নীলের মতোই বড় হবি, মানুষ হবি। কিন্তু তোরা তো মানুষ না। দাদি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। শুধু আপনার মতামত নিলে তো চলবে না, তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা বলতে পারি না, তুমি যেটা কইবা ওইটাই। আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো, চলো। হ্যাঁ চলো।